হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো ভেড়ার বাচ্চার আমশায় বা ল্যাম্ব ডিসেন্ট্রি। ক্লোস্ট্রিডিয়াম পারফ্রেঞ্জেন্স টাইপ বি নামক ব্যাকটেরিয়া দ্বারা ভেড়া এই রোগে আক্রান্ত হয়। 1 দিন থেকে 4 দিন বয়সের ভেড়ার বাচ্চা এই রোগে বেশি আক্রান্ত হয়, তবে বাচ্চার 3 সপ্তাহ বয়স পর্যন্ত এই রোগ হতে পারে। আক্রান্ত বাচ্চার 20 থেকে 30 ভাগ এই রোগে মারা যায়। এই রোগের জীবাণু মাটি এবং গোবরে থাকে এবং তা বর্ষাকালে আর্দ্র আবহাওয়া দ্রুত বৃদ্ধি পায়। সাধারণত সুস্থ সবল বাচ্চা হঠাৎ মারা যেতে থাকে। বাচ্চা মায়ের দুধ খাওয়া অবস্থায় পেট ব্যথায় আক্রান্ত হয়, ঘুরে মাটিতে পড়ে যায়। আমশয় হতেও পারে বা নাও পারে। যেহেতু হঠাৎ মারা যায় সে কারণে চিকিৎসা করার সময় পাওয়া যায় না, তবে এ রোগটি অ্যান্টিবায়োটিক জাতীয় ইনজেকশন করে চিকিৎসা করা যেতে পারে। যেহেতু রোগের লক্ষণ প্রকাশের আগেই বা কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটি মারা যাবে, সেহেতু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ রোগে প্রতিরোধের জন্য বাচ্চার বাসস্থান পরিষ্কার ও শুকনো রাখতে হবে, মায়ের ওলান পরিষ্কার রাখা এবং বাচ্চার ঘনত্ব কমাতে হবে। ল্যাম্ব ডিসেন্ট্রি সব ভেড়ার বাচ্চাকে জন্মের পরপরই টিকা দিলে প্রতিরোধ করা সম্ভব হয়ে ওঠে। ভেড়া বা ছাগল বা গরু মহিষ ইত্যাদি যেটাই পালেন না কেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টিকাদান কর্মসূচি মেনে চলতে হবে। টিকা দিলে প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে এবং রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই আমাদেরকে টিকা ব্যবহার করাই উত্তম। টিকা ব্যবহার করলে ভেড়াটি রোগের আক্রান্ত থেকে মুক্তি পাবে। তো এই ছিল ভেড়ার বাচ্চার আমশয় রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।